এমনিতেও তো তারকেশ্বরের মন্দিরের কাছে থই খুঁজে পাওয়া যায় না মানুষ দাঁড়াবার, তার উপর এই মূর্তিগুলো এত খরচা করে এত কষ্ট করে নিয়ে গিয়ে কোথায় রাখে এরা। আমি কোনোদিনও এখনও অবধি তারকেশ্বর যাইনি, বাবার কাছে আমার যাওয়া হয়ে ওঠেনি। যাই হোক, এদের যাত্রা শুভ হোক এটাই কামনা করি। আর এই ভিড়ের মধ্যে দিয়ে আমার যাত্রা যে দুষ্কর হয়ে যায় প্রত্যেক দিন, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। এবার ভাবুন ট্রেনের অবস্থা। আমি তো আগের বছরও জার্নি করেছি, তখন তো আর প্রেগনেন্ট ছিলাম না। তো তখন মনে হতো এই সময়টা আমি কোনো রকমের ট্রেনে উঠতে পারলেই আমি লাকি। আর এই সময় প্রেগনেন্সি নিয়ে ট্রেনে যাতায়াত করাটা ভাবুন তো কতটা রিস্কি। এদের বাঁক দিয়ে যদি একবার লেগেও যায়, এনারা তো কোনোদিনও দোষ স্বীকার করবেন না, কারণ এনারা বাঁক নিয়ে যাবেই। কিন্তু সাবধানে থাকতে হবে সেই আমাদেরকেই। এখন চলছে আমার 7 মাস, কারণ 5 মাসের স্বাদ খেয়েই আমি আগেই বলেছি চলে এসেছি শ্বশুরবাড়ি। তো 7 মাসে এই যে স্বাদটা আমি এখন খাচ্ছি, এটা কিন্তু দিয়েছে আমায় আমার মা, আমার বাপের বাড়ি থেকে। কারণ হিন্দু মতে বাঙালিদের কিছু একটা নিয়ম আছে যে জোড়া স্বাদ দিতে নেই। মা যেহেতু 5 মাসের স্বাদ দিয়ে দিয়েছে এবং 9 মাসে আবারও একবার স্বাদ দেবে বড় করে, সেই জন্য তার মাঝখানে একবার স্বাদ না খাওয়ালে সেটা জোড়া স্বাদ হয়ে যাচ্ছে। এই জন্য 7 মাসের এই স্বাদটা মাই দিচ্ছে। কিন্তু এখন দেউলটি থেকে চন্দননগর আসাটা অনেকটাই দূরত্বের হয়ে যাওয়ার কারণে এবং বাড়িতে সমস্যার জন্য মা আসতে পারেনি, তাই মা সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এখানে পাঠিয়ে দিয়েছে এবং সেইটুকু পালনই শুধু আমার শাশুড়ি মা এখানে করছেন। ইনি হলেন আমাদের বাড়ির সব থেকে মহামূল্যবান এবং আমার কাছে ভীষণ কিউট একজন মানুষ। ইনি হলেন সৌমর নানা, অর্থাৎ ঠাম্মা। আমরা সবাই নানা বলেই ডাকি। আমাকে আশীর্বাদ করতে এসেছেন স্বাদে। যাই হোক, সব কিছু মিটে যাওয়ার পর বিকেলবেলা আমরা করলাম আর একটা অনুষ্ঠান পালন। আজকে ছিল মা বাবার অ্যানিভার্সারি। বাড়িতে এই সময় যারা যারা ছিল তাদেরকে নিয়েই ছোট করে একটু কেক কাটা হলো আর কি। বাড়ির কাজ করছেন যেসব দাদারা তারা, আর আমার 2 দাদাও বাড়ি থেকে এসেছিল আজ। ইদানিং আমার খিদেটা এত পরিমাণে বেড়ে গেছে যে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে আবারও খিদে পেয়ে যায়, খুব স্বাভাবিক সেটা। তো সেই কারণে আমি অর্ডার করে নিয়েছিলাম এই গ্লাসটা। এই গ্লাসে আমি নিয়ে যাব ছাতু, যেটা আমি মিড টাইমে খাবো, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে। এবং স্টিলের নিয়েছিলাম যে কারণে জিনিসটা ভালো থাকে। সন্ধ্যেবেলা নিচে নেমে দেখি বোন বানিয়েছে ফুচকা। ও ফুচকাটা দেখেই তো জিভে জল চলে এসেছে, স্পেশালি আমার জন্যই ও বানিয়েছে। তো যাই হোক, আজকের এই দিনটা আমরা এইভাবেই হাসি মজা করতে করতে কাটিয়ে দিলাম। তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।